মঞ্চে আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী শামির। শামির, আজকের তো চলচ্চিত্রের গান, আমি ভাবছি আসলে তুমি কি সেজে আসার চেষ্টা করেছো, মানে গুরু মশাই, এরকম শাস্ত্রীয় সঙ্গীত এমন কিছু? কিছুটা হয়তো, কারণ আমি যে গানটি করছি আজকে মানে আসলে দুঃসাহস বলবো, চেষ্টা করছি। গানটি রাজা সাহেব ফিল্ম থেকে, যে ফিল্মে আমাদের শ্রদ্ধা আলমগীর স্যার ছিলেন। তো গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, এবং গানটি সুর করেছেন শ্রদ্ধেয় আলী হোসেন স্যার, এবং গানটি গেয়েছেন আমাদের উপমহাদেশের প্রখ্যাত শ্রদ্ধেয় মেহেদী হাসান স্যার। তো গানটি হচ্ছে ঢাকো যতনা নয়ন দুহাতে, এই গানটি গাওয়ার চেষ্টা করছি। বুঝতে পেরেছি, অনেক শুভকামনা রইল তোমার জন্য। যতনা নয়ন দুহাতে বাদল মেঘে ঘুমাতে দেবে না, এমন মোহন শ্রাবণ রাতে ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে না, ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে না। যেমন কখনো বেসেছে ভালো, যেমন কখনো বেসেছে ভালো, এবার তারে করবে তলো, করবে স্মৃতির তটিনী বইবে জানে, কাজল ধারা ঘুমাতে দেবে না, কাজল ধারা ঘুমাতে দেবে না। বলবে তোমাকে ফাগুনের রাতে, একার প্রাণের আকুল মিনতে, আকুল মিনতে, একাকী বিজনে
পড়বে যে মনে শ্রাবণ ধারা ঘুমাতে দেবে না, শ্রাবণ ধারা ঘুমাতে দেবে না। থাকো যত না নয়ন দুহাতে বাদল মেঘে ঘুমাতে দেবে না। এমন মোহন শ্রাবণ রাতে ভেজা হাওয়া যে ঘুমাতে দেবে না, বাদল মেঘে ঘুমাতে দেবে না। শামির, গান নিয়ে মন্তব্য শুনবো। আমি প্রথমেই রুনা ম্যামের কাছ থেকে জানতে চাই কেমন লাগলো শামিরের গান। মেহেদী ভাইয়ের এই গানটা মানে আমার মনে হয় উনি খুব কমই বাংলা গান করেছেন। এই গানটা এত পপুলার হয়েছিল, আর উনি তো মানে বিশাল একজন বড় শিল্পী। তার সাথে আমার অনেক কাজ করার সৌভাগ্য হয়েছিল। খুবই একজন অমায়িক সুরেলা তো অবশ্যই, মানুষ গল্প করতেন খুব, যোগ করতেন অনেক, কিন্তু গান গাওয়ার সময় মনে হতো যে গান ছাড়া ওনার আর পৃথিবীতে কিছু নেই। একদম গানের ভেতরে ঢুকে যেতেন এবং ডুবে যেতেন, এবং যারা আমরা শুনতাম তাদেরও মনে হতো যে আমরা কিন্তু মানে ওই ওনার গলার মধ্যে আমরাও মানে কেমন জানি একটা স্রোতের মধ্যে ভেসে যাচ্ছি। আজকে তুমি গেয়েছো, গুড অ্যাটেম্পট, হ্যাঁ ভালো, কঠিন কঠিন গান তুমি অ্যাটেম্পট করেছো, ভালো হয়েছে, অ্যান্ড খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম। সামিনা ম্যাম। ফ্যান্টাস্টিক, দারুণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বন্যা ম্যাম। সামির, খুব একটা ডিফিকাল্ট গান চুজ করেছো, আর গেয়েছো ভালো। নেক্সট টাইম আর তোমাকে আরও পারফেকশনিস্ট হিসেবে দেখতে চাই। ধন্যবাদ। আলমগীর স্যার। ভালো গেয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আমি যখন অভিনয় করি এই গানটির সাথে, গানটি শুটিং হয়েছিল পাগলা স্টুডিওতে। এই গানের ক্যামেরাম্যান ছিল বেবি ইসলাম। বেবি ইসলামের পরিচয়টা হলো উনি হারানো সুরের ক্যামেরাম্যান, সেই উত্তম সুচিত্রার হারানো সুরের ক্যামেরাম্যান বেবি ভাই। তো শুটিংয়ের সময় উনি জিজ্ঞেস করেছিল যে আলমগীর, স্ক্রিনে বয়সটা কত চাও, যা আছে তাই চাও নাকি 10 বছর কমাতে চাও? আমাকে বেবি ভাই 10 বছর কমালে তো এই গান বিশ্বাস হবে না, যেটা আছে ওটা রেখে দেন। উনি এত সুন্দর লাইটিং করেছিল গানটা, যারা দেখেছে গানটা আমি জানি না কারা কারা দেখেছে। অসাধারণ একজন ক্যামেরাম্যান ছিল। গানটি চোখ নিয়ে, রোজিনা অন্ধ ছিল ছবিতে, খুব ভালো অভিনয় করেছে। আর তুমি, আমি গানটিতে অভিনয় করার সময় যে ইমোশন আমার ভিতরে কাজ করেছে, তোমার গান শুনে আমি সেই ইমোশন পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর হয়েছে, ভালো, ভেরি গুড।